যারা বিভিন্ন কারণে দল থেকে বহিষ্কার হয়েছেন এবং পরবর্তী সময়ে অব্যাহতিও পেয়েছেন তাদেরকেও বিএনপির সদস্যপদ নবায়ন করতে পারবে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান। অভিযোগ করেন, ছোট ঘটনাকে কেন্দ্র করে বিএনপিকে নানাভাবে কলঙ্কিত করার চেষ্টা চলছে। সালমান খন্দকার সবুজের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়। উৎসবমুখর পরিবেশে দলটির জেলা ও মহানগর শাখার নেতারা সদস্য ফর্ম সংগ্রহ করেন। এ সময় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অতীতে যারা বিভিন্ন কারণে বিএনপি থেকে বহিষ্কার হয়েছেন তাদের কেউ সদস্যপদ নবায়ন করতে পারবেন না। একই সঙ্গে ফ্যাসিবাদের দোসররা যেন দলে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য তৃণমূল পর্যায়ে কঠোর নির্দেশনা দেওয়া হচ্ছে বলে জানান রুহুল কবির রিজভী। নানাভাবে নানা যে অপপ্রচার করা হচ্ছে এবং ভেতর থেকে বাহির থেকে সব কিছু চলছে, তো আমরা এটি আপনাদের সামনে কিছু কিছু তুলে ধরেছি। এর আগেও যারা আমাদের দীর্ঘদিন ধরে আমাদের সদস্য ছিলেন, বিশেষ করে 2017 সালের 1 জুলাইয়ের পর থেকে যে সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে, তারাই আজ থেকে শুরু হওয়া এই যে আমরা যে ফর্ম বিক্রি করছি, নবায়নের যে কর্মসূচি আমরা গ্রহণ করেছি, যে উদ্যোগ গ্রহণ করেছি, তারাই করবেন। এ সময় অন্তর্বর্তী সরকার জামাত সমর্থিত কিনা এমন প্রশ্ন তুলে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় পুরোপুরিভাবে বিশেষ একটি রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় যে সরকার, ফখরুদ্দিনের যে সরকার, সেটাকে আমরা শুনেছি সেনা সমর্থিত সরকার। আর এখন কি আমরা এটাকে বলবো জামাত সমর্থিত সরকার? শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য, এই দুইটা যেন একেবারে পুরোপুরি একটি বিশেষ রাজনৈতিক দল তারা একেবারে তাদের নিয়ন্ত্রণের মধ্যে তারা নিয়ে নিয়েছেন। বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আজকে আমরা দেখছি যে সেগুলো হচ্ছে তাদের নিয়ন্ত্রিত। অধিকাংশ ভাইস চ্যান্সেলর দেওয়া হয়েছে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে। তাদের লোক কেন? ভেতরে বাইরে বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। ঘোলা পানিতে মাছ শিকার, সেই প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে, বিভিন্ন ক্ষেত্রেই আমরা সেটা দেখতে পাচ্ছি, যেটা মোটেই কাম্য হওয়া উচিত নয়। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা।